নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের একদম সহজ পদ্ধতিতে হৃদয়হরণ পিঠে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই এই হৃদয়হরণ পিঠেটা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নেব 1 বাটি লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ সাদা তেল, তবে আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার এই দুধের সঙ্গে এই সাদা তেলটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা একদম লো আঁচে করে দিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব 1 বাটি ময়দা আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার এই ময়দাটা দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর একটা ডো তৈরি করে নেব। এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। ময়দার ডোটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই ময়দার ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেখে নেব। এখানে আমি একদম সফট করে এই ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যেই আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব 200 গ্রাম চিনি। তারপর এখানে ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দেব। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 1 মিনিটের মতো সময় নিয়ে এই চিনি শিরাটাকে একটু ঘন করে নিয়েছি। এখন এই চিনি শিরাটা থেকে চিটচিটে ভাবও চলে এসেছে। এবার এই চিনি শিরাটাকে ঢেকে রেখে দেব এক সাইডে। এবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই ময়দার ডোটাকে একটু মেখে নেব। প্রায় আরও 2 মিনিটের মতো সময় নিয়ে এই ময়দার ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। আমার এখানে মোট 8টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে গোল করে তারপর চ্যাপটা করে নেব। এবার একটা লেচি রুটিবেলা চাটুর উপরে নিয়ে নিলাম। এবার এই লেচিটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তারপর এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। এখানে আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটির এক সাইড থেকে এই রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। রুটিটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে কিছুটা একটু লম্বা করে নেব। এবার এই রুটির টুকরোর দুটো সাইড এক জায়গায় জয়েন্ট করে দিতে হবে। আর এই জায়গাটাতে আমি কিছুটা জল লাগিয়ে দেব, যাতে এটা আর কোনোভাবে খুলে না যায়। এবার এই দুটো সাইডে একসাথে ভালোভাবে চেপে জয়েন্ট করে দেব। এখন এই পিঠেটাকে হার্ট শেপে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা হৃদয়হরণ পিঠে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে প্রত্যেকটা হৃদয়হরণ পিঠে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এই পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে হৃদয়হরণ পিঠে দিয়ে দেব।
পিঠেগুলো গরম তেলে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেব। তারপর 1 মিনিটের মতো সময় নিয়ে প্রথমে এই পিঠেগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেব। 1 মিনিটের মতো সময় নিয়ে এই পিঠেগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই পিঠেগুলোর পরের সাইডটা উল্টে দেব। পিঠেগুলোর পরের সাইডটাও উল্টে দিলাম। এবার ঠিক একইভাবে আমি পরের সাইডটাকেও 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। এই পিঠেগুলোর পরের সাইডটাকেও আমি ঠিক 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এই সাইডটাকেও উল্টে দেব। বন্ধুরা, এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পিঠেগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর পিঠেগুলো কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই পিঠেগুলোকে ভেজে নেবেন। এবার এই পিঠেগুলো তেল ঝরিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন এই পিঠেগুলো চিনির শিরাতে দেওয়ার পরে এই চিনির শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। তারপর মোটামুটি আধ ঘন্টার জন্য এই পিঠেগুলোকে এই চিনির শিরার মধ্যে রেখে দেব। আর এই আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে চিনির শিরাটা স্যুপ করে নেবে। তবে আপনারা যদি এখানে এই পিঠেগুলোকে একটু মুচমুচে খেতে চান তাহলে খুব বেশিক্ষণ এই চিনির শিরার মধ্যে রাখবেন না। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো চিনির শিরাতে রেখে তারপর তুলে নেবেন। এখন এই হৃদয়হরণ পিঠেগুলোকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা, এই হৃদয়হরণ পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই চিনি শিরাটা স্যুপ করে নিয়েছে আর এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে ও রসালো হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।